বলতে হবে। আর প্রিয় উপস্থিতিগণ, হক একটা জিনিস এই যে আমাদের মধ্যে সমাজে যে মারা গেলে একটা প্রথা প্রচলন হয়ে গেছে, 1 দিনে, 3 দিনে, 40 দিনে বা মৃত্যুবার্ষিকী ইত্যাদি, এগুলো কিন্তু শরীয়তে জায়েজ না। এগুলো শরীয়তে জায়েজ না। পুরোটা শুনতে হবে। আর কি বলছেন হুজুর? পুরোটা শুনতে হবে। যাবার পর তাদের রুহের মাগফিরাত উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাওয়ানো বেদাত। এদেরকে জিজ্ঞেস করো, মানুষ মারা গেলে তার আত্মার মাগফিরাত কেমন হয়? মানুষকে দাওয়াত করে খাওয়ানো এই ভালো কাজটা বেদাত যে, দলিলটা কি তাদের কাছে জিজ্ঞেস করে। বিনা দলিলে কোনো কথা আমরা মানতে প্রস্তুত নই। বরং আমি বলি, মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে খাওয়ায়া দোয়া করে মৃতের রুহের মাগফিরাত কামনা করা শুধু জায়েজ না, এটা মুস্তাহাব। এখানে ইমাম হাম্মাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 861 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি এই ফাতুল কাদিরের 2 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠায় লিখছেন, আমার কাছে আছে আরবি এবারাত, নেড়া আরবি, চাইলে পড়তে পারে। এখন আমাদের মধ্যে তো অনেকে মুফতি বেরিয়ে গেছে, সবই জানে, ইমামের অনুসরণ করবে না, তো পড়তে পারেন। আর যদি না বলেন তাহলে জেরক্স করে নেবেন, আমার কাছে সবসময় অলরেডি আমি থাকি। আপনার যে খুশি যা খুশি মিলিয়ে দেখবেন, যে আলেমদের কাছে শোনাবেন। উনি লিখছেন ফাতুল কাদিরের 2 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইয়াকরাউ ইত্তাখাযুল জিয়াফাতি মিনাত তুআম মিন আহলিল মাইত। মৃত ব্যক্তির বাড়ি থেকে, মৃত ব্যক্তির পরিবার থেকে খাদ্য গ্রহণ, জিয়াফাত, মেহমানদারি, ইয়াকরাউ, এটা মাকরুহ। আর ফিকহার কিতাবে যখন মাকরুহ বলে, তার মানে মাকরুহ তাহরিমি অধিকাংশ ক্ষেত্রে। কি বললাম? মাকরুহ তাহরিমি এখানে বলছে, কারণ সুদাচ্ছে ফতোয়ার কিতাবে বলছে লিআন্নাহু শারউ ফিস সুরুর, কারণ খাদ্যর আয়োজন করা হয় এটা আনন্দের সময়, উৎসবের সময়। মানুষ যখন আনন্দিত হয় তখন খাদ্য প্রোগ্রাম করা হয়। আর ঘরে যে মৃত ব্যক্তিকে করা হচ্ছে, মরে গেছে, তা আনন্দ না দুঃখ আপনি বলেন? এখানে বলছে লাফি শুরু, দুঃখের সময় খানা প্রস্তুত করা হয় না, যে কারণে এটা চলবে না। তারপরে শব্দটা পড়া আছে, বলে দিই, বলছে ওইয়া বিদআতুন মুস্তাকবিহাতুন, এটা নিকৃষ্টতম বিদআত। এটা ইমাম ইবনে হাম্মাম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ফাতুল কাদির হানাফিদের মাযহাবের ফতোয়া। আমরা যে একটা ফতোয়া দেব, ফতোয়ার কিতাব থেকে দিতে হবে তো। এইবার আপনি বলুন, ইনি কি? এনাকে সুদান, এনার উপর কথা উঠবে, আঙুল উঠবে না। আর একটা ফতোয়ার কিতাব আছে, তার নাম হচ্ছে দুররে মুখতার। কি নাম বললাম? দুররে মুখতার। ইমাম ইবনে আবিদিন আল হানফি রাহমাতুল্লাহ আলাইহি, বড় মস্ত বড় হানাফি মাযহাবের ইমাম, বুঝতে পারছেন? তিনি তার সারা সহ এই দুররে মুখতার গ্রন্থ বের করেছেন, তিনি লিখেছেন। সেই কিতাবে 2 নম্বর খণ্ডে 240 নম্বর পৃষ্ঠায় লিখছে যে ফি কারাতি জিয়াফাতি মিন আহলি মাইত, মাইতের ঘর থেকে জিয়াফা, মেহমানদারি গ্রহণ করা, এটা হচ্ছে মাকরুহ। এটা মাকরুহ। ওয়াকালা আইজান, আমাদের ইমামরা আরো বলেছেন, ওয়ায়াকরাহু ইত্তাখাযু জিয়াফাতি মিনাত তুআম মিন আহলি মাইত, মাইয়ের বাড়ি, মৃত বাড়ি থেকে খাদ্য গ্রহণ করা, খাদ্য ইত্যাদি খাওয়া, এগুলি হচ্ছে মেহমানদারি গ্রহণ করা, এসব মাকরুহ। আবার তিনি সেই একই কথা বলছেন, লিআন্নাহু শুরুউস সুরুর ফি সুরুর লা ফি শুরুর ওয়া হিয়া বিদআতুন মুস্তাকবিহাতুন, এগুলো বিদআত। আরেকটা ফতোয়ার কিতাব আছে, তার নাম হচ্ছে ফতোয়ায়ে বাজ্জাজিয়া, হানাফিদের কিতাব। ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে লেখা আছে একই কথা, কি ওয়া ইয়াকরাউ ইত্তাখাযুল তুআম ফিল ইয়াউমিল আউয়াল, আর মৃত ব্যক্তির বাড়িতে প্রথম দিনে খাদ্য গ্রহণ করা সব মাকরুহ, শরীয়ত চলবে না। ওয়া সালাস, 3 দিনে যে খাদ্য প্রোগ্রাম, এগুলো চলবে না। ওয়া বাদাল উসবু, এবং 1 সপ্তাহ পর, যে সপ্তাহে বললাম 7 দিন পরে দেব, চলবে না। ওয়া নাকুল তুআম ইলাল কবরি ফিল মাওয়াসিম, এবং বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মৌসুম, 1 বছর পর দেব, মৃত্যুবার্ষিকী, এই ডেটে মারা গেছে দেব, খাদ্য তৈরি করব, লোক খাওয়াবো, চলবে না। ইত্তাখাযু দাওয়াতি লিল কিরাআতিল কুরআন ওয়া জামাআস সালিহিন ওয়া ক্বারাআ লিল খাতাম আও ক্বারাআ সূরাতুল আনাম আও ইখলাস, বলছে এই যে কুরআন খানি করে খাদ্য গ্রহণ কিছুই চলবে না। বলছে আইত্তাখাযু তুআম ইনদাল কুরআন কিরাআতুল কুরআন
লি আজল আকল ইয়াকরাহু, কোরআন পড়ে খাওয়া দাওয়া এটাও চলবে না, কোরআন পড়ে দোয়া করা যাবে। ভালো করে বোঝেন, পার্থক্য বোঝেন। মানে আল্লাহ রাসূলের জমানায় ছিল না, সাহাবাদের জমানায় ছিল না, তাবিদের জমানায় ছিল না, আমাদের ইমামরা করে যায়নি বলে আমি সমাপ্তির দিকে যাব একটা কথা বলে। এইটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, কে বলতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সন্তান সন্ততি ছিল? কেউ জানেন? রাসূলের 4টে মেয়ে ছিল, 3টে ছেলে সন্তান ছিল। কি বললাম আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টে মেয়ে ছিল এবং 3টে ছেলে সন্তান ছিল। একজন ছেলের নাম হচ্ছে কাসেম, অপরটার নাম হচ্ছে আব্দুল্লাহ, অপর ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। তারপরে জাইনাব, রুকাইয়া, হ্যাঁ, তারপরে উম্মে কুলসুম আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হচ্ছে 4 আর 3 কত হয়? হুজুরের সন্তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকায়, তার হায়াতে থাকা অবস্থায় এই দুনিয়ার বুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাদ বাকি সকল সন্তান রাসূলের জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে সকলেই ওয়াফাত যায়। হুজুর কোনোদিন এই প্রোগ্রাম আয়োজন করেনি। যদি সুন্নাত হতো তাহলে হুজুর করতেন না। ভালো করে বোঝেন আমি কি বলতে চাচ্ছি। বহু সাহাবা মারা গেছে হুজুরের, কিন্তু হুজুর করেন। বহু সাহাবার সন্তান মারা গেছে, হুজুর করেন। আমাদের ইমামদের তো করেন। বিষয়টা বল, তাহলে বুঝতে পারছেন পার্থক্য কি? তাই প্রিয় হাজিরিন, মেহেরবানি করে দয়া করে আমরা যেটা শরিয়াত হাকিকা, সন্তান ভূমিষ্ঠ হলে আমরা আল্লাহ রাসূল দিয়ে গেছে শরিয়াতে যে ভূমিষ্ঠ হলে জন্ম নিলে খাওয়ার আয়োজন করো, কিন্তু আমরা ওইটা বাদ দিয়ে মরে যাচ্ছে খাওয়ার আয়োজন করছি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার নাকি এতে কত ভেজাল আছে নাকি? হ্যাঁ,